আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সরকারের অব্যবস্থাপনার কারণে সড়ক ও নৌপথে মৃত্যুর মিছিল, ম্লান হয়ে গেছে ঈদের আনন্দ, বলছে বিএনপি। এবং রাজধানীর রমনা, বটমূল ও চারুকলায় চলছে বৈশাখ বরণের প্রস্তুতি। নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো পাহাড়িদের প্রধান উৎসব বৈশাখী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সরকারের অব্যবস্থাপনার কারণে সড়ক ও নৌপথে মৃত্যুর মিছিলে মানুষের ঈদের খুশি ম্লান হয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ দাবি করে বলেন, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে ক্ষমতাসীনদের দুঃশাসনের কারণে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেই ইফতার মাহফিলের মতো জনসম্পৃক্ত ধর্মীয় কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী ব্যঙ্গ করেছেন বলেও মন্তব্য করেন রিজভী। মৃত্যুর শোক যেন ঈদের খুশির আনন্দকে ম্লান করে দিয়েছে সারা দেশে। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তার উপরে সরকারের অব্যবস্থাপনায় শুধু লাশের সারি। গতকাল ঈদের দিনেই 10 জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তাদের অব্যবস্থাপনার কারণে, তারা চোখ অন্যদিকে ফিরিয়ে রাখার কারণে জনগণের যে দুরবস্থা, এই দুরবস্থার দিকে তারা চোখ দেননি। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা, বদলে গেছে যানজটের চিরচেনা দৃশ্যপট। ট্রাফিক পুলিশরাও পার করছেন অলস সময়। এই শান্ত শহরে ঘুরে বেড়ানোই এখন নগরবাসীর বিনোদনে পরিণত হয়েছে। আরও জানাচ্ছেন শারফুল আলম। ঈদের ছুটিতে রাজধানীর চিরচেনা পরিবেশ বদলে গেছে। ফাঁকা হয়ে যাওয়া ঢাকায় ঘুরে বেড়ানোটা বিনোদনের উৎসবে পরিণত হয়েছে। এই সুযোগে অনেকেই ঢাকায় এসেছেন বেড়াতে। আমি রংপুর থেকে ঢাকায় আসছি করতে, মানুষ ঢাকা থেকে রংপুরে গেছে করতে, তো আমরা যে এই ফ্লেভারটা নেওয়ার জন্য ঢাকায় আসছি। ঘোড়ার যাত্রীগুলা মেলাতে যাওয়া অনেকে। ছুটির শহর এখন রিকশার দখলে। আনন্দ উপভোগ করতে পথে বেরিয়েছেন অনেকেই। ঈদের ছুটিতে এখন যানজট নাই, ঘুরে বেড়াতে এখন খুব ভালো লাগতেছে। যানজট ফ্রি, রিকশা করতে ভালোই লাগছে। এজন্য এক অচেনা রাজধানী, নেই যানজট, নির্বিঘ্নে চলছে যানবাহন। রাস্তায় কোনো ভিড়ও নাই, যাত্রীও নাই। আসলে গাড়ির চাপ কম, তো আমরা একটু স্বস্তিতে আছি আর সতর্ক আছি সব সময়, যেন কোনো দুর্ঘটনা, অপ্রীতিকর ঘটনা না ঘটে। 5 দিনের ছুটি শেষ হবে রোববার, তখন থেকে আবারও চিরচেনা রূপে ফিরবে প্রাণের শহর ঢাকা। ঈদের টানা ছুটিতে রাজধানী এখন ফাঁকা, নেই চিরচেনা সে ব্যস্ততা। আর ফাঁকা রাস্তায় তাই ইচ্ছে মতো পরিবহন নিয়ে ব্যস্ত চালকরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। স্বাভাবিকতা ও পারস্পরিক সম্প্রীতির সাধনা, এই প্রতিপাদ্য নিয়েই ঐতিহাসিক রমনা বটমূলে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ছায়ানট। পুরো এলাকা জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল রুম থেকে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হবে। মঞ্চ তৈরি ও সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রার কাজও প্রায় শেষ পর্যায়ে। চারুকলার দেয়ালে শোভা পাচ্ছে রং বেরঙের আলপনা। প্রস্তুত মঙ্গল শোভাযাত্রার প্লাকার্ড ও অন্যান্য অনুষঙ্গ। মঙ্গল শোভাযাত্রায় এবারে প্রতিপাদ্য আমরা তো তিমির বিনাশী। দেবীর উদ্দেশ্যে নদীতে ফুল উপসর্গ করার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশাখী শুরু হয়েছে। উৎসবের প্রথম দিনকে চাকমারা ফুল বিজু, ত্রিপুরার বৈশু ও তঞ্চঙ্গরা ফুল বিষ্ণু নামে পালন করছে। পাহাড়ি সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে ফুল ভাসানোর উৎসবে যোগ দেন। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে প্রথম ফুল ভাসিয়ে চাকমা, ত্রিপুরা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের বৈশাখী উৎসবের সূচনা হয়। রাঙ্গামাটির রাজবন বিহার ঘাটে ফুল ভাসিয়ে ত্রিপুরাদের বৈষ্ণব উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। আর কাপ্তায় তঞ্চঙ্গদের বিশু উৎসবে যোগ দেন সংসদ সদস্য জরতি তঞ্চঙ্গা। এদিকে খাগড়াছড়ির চেঙ্গি নদীতে দেবীর উদ্দেশ্যে ফুল দিতে জড়ো হন চাকমা, শিশু, কিশোর, তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী মানুষ। ফুলে ফুলে রঙিন হয়ে ওঠে নদীর দুই কূল। একই নদীতে ফুল পূজা করে ত্রিপুরা সম্প্রদায়ের লোকেরা বৈশু উৎসব শুরু করে। আর পহেলা বৈশাখ থেকে মারমারা সংগ্রাহী উৎসব শুরু করবেন।
ঈদের ছুটিতে এবার পর্যটকদের আনাগোনা একেবারেই নেই বান্দরবানে। রুমা ও থানচিতে সন্ত্রাসী হামলার কারণে এবার পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। সম্প্রতি কুকি চীনের হামলা ও ব্যাংক লুটপাটের পর সন্ত্রাসী হামলার ভয় এবং অপহরণ আতঙ্কে পর্যটকরা বেড়ানোর পরিকল্পনা নিলেও পরে তা বাতিল করে। এলাকার হোটেল মোটেল রিসোর্টগুলো প্রায় খালি। পর্যটন কেন্দ্রগুলোতে নেই পর্যটকদের ভিড়। জেলা শহরের আশেপাশে ও সীমিত সংখ্যক কিছু জায়গায় যেখানে নিরাপত্তা রয়েছে সেখানে অল্প কিছু পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। আর দেবতাখুম, নাফাখুম ও বগালেক, কেওকারাডাং, বড় পাথর, রেমাক্রি ঝর্ণা এসব এলাকা এখন পর্যটক শূন্য। এ নিয়ে শঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। তবে প্রশাসনের কর্মকর্তারা বলছেন পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা সহ দেশের ৮ জেলা ও বরিশাল বিভাগের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী ও বান্দরবান জেলা সহ বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের এ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী 5 দিন যা আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এর প্রভাবে বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে 40 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এখন আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঈদ উল ফিতর উপলক্ষে টানা 5 দিনের ছুটিতেও মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দর সচিব কালা চাঁদ সিং জানান, প্রতিবারের মতো এবারও ঈদের ছুটিতে বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম আগের মতোই স্বাভাবিক রয়েছে। বন্দরে অবস্থানরত সকল দেশি বিদেশি জাহাজের পণ্য বোঝাই ও খালাস কাজ চলছে। এছাড়া বন্দরে জাহাজ আগমন নির্গমন অব্যাহত রয়েছে। এখন পার্টেক্স খেলার খবর। সূর্যকুমার যাদব তার ফিরে আসা জয় দিয়ে উদযাপন করলেন। তার প্রত্যাবর্তনের ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে সূর্যকুমার খেললেন চেনা রূপেই, করলেন আইপিএল ক্যারিয়ারের দ্রুততম 50, আউট হয়েছেন 19 বলে 52 রানে। সূর্যের নিজেকে ফেরানোর দিনে মুম্বাইও পেয়েছে বড় জয়। বেঙ্গালুরুর তোলা 8 উইকেটে 196 রান মুম্বাই টপকে গেছে 27 বলার 7 উইকেট হাতে রেখে। 5 ম্যাচে এটি মুম্বাইয়ের দ্বিতীয় জয় আর 6 ম্যাচে বেঙ্গালুরুর পঞ্চম হার। ঘরের মাঠে ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে আটলান্টার কাছে 3-0 গোলে হেরেছে লিভারপুল। বৃহস্পতিবার দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। অন্য খেলায় ওয়েস্ট হ্যামকে 2-0 গোলে হারিয়েছে বায়ার লেভারকুসেন, আর এসি মিলানের বিপক্ষে 1-0 গোলে জিতেছে রোমা। এসএম আশরাফের রিপোর্ট। এই মৌসুমে লিভারপুলের সবচেয়ে বাজে পারফরমেন্সের সাক্ষী হয়ে থাকলো অ্যানফিল্ড সমর্থকরা। দ্বিতীয় লেগে অবিশ্বাস্য কিছু না ঘটাতে পারলে বলেই দেয়া যায় ইউরোপিয়ান প্রতিযোগিতায় এটাই অল রেডদের হয়ে শেষ ম্যাচ কোচ ইয়র্গেন ক্লপের। সুযোগ হারানোর খেসারত দিতে হয়েছে অল রেডদের। ডারউইন নুনেজ প্রথমার্ধে এগিয়ে নিতে পারতেন দলকে, কিন্তু বল পাঠান পোস্টের বাইরে। এরপর 38 মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে ইতালিয়ান ক্লাবের হয়ে গোল করেন স্কামাকা। মরিয়া লিভারপুল শিবির খেলায় ফিরতে পারেনি। উল্টো এই ইতালিয়ানের দ্বিতীয় গোলে 60 মিনিটে 2-0 এগিয়ে যায় আটালান্টা। হঠাৎ করেই যেন রক্ষণ, মাঝমাঠ আর আক্রমণ ভাগের রসায়নে গোলমাল হয়ে গেল ইয়র্গেন ক্লপের শিষ্যদের। আর তাই 70 ভাগ বল দখলে রেখেও পরাজিতর কাতারে ম্যাকালিস্টার, মোহাম্মদ সালাহরা। 83 মিনিটে আটালান্টার হয়ে তৃতীয় গোল করেন প্যাসালিস। ওয়েস্ট হ্যামের বিপক্ষে জার্মান লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বায়ার লেভারকুসেনকে গোল পেতে অপেক্ষা করতে হয় 83 মিনিট পর্যন্ত। হফম্যানের শটে রক্ষণ ভাঙে ইংলিশ ক্লাবের। এরপর ইনজুরি সময়ে বনিফেস দ্বিতীয় গোল করে জাভি অ্যালোনসোর দলকে সেমির পথে অনেকটাই এগিয়ে নেন। আরেক খেলায় সান সিরোতে দুই ইতালিয়ান জায়ান্টের লড়াইয়ে এসি মিলানের বিপক্ষে রোমা জিতেছে জিয়ানলুকা মানচিনির একমাত্র গোলে। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। সরকারের অব্যবস্থাপনার কারণে সড়ক ও নৌপথে মৃত্যুর মিছিল ম্লান হয়ে গেছে ঈদের খুশি, বলছে বিএনপি।
বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে আরো ৩ জন সহ আটক, মোট ৫৬। এখনো উদ্ধার হয়নি লুট করা ১৪টি অস্ত্র, গোলা বারুদ ও ১৮ লাখ টাকা। এবং রাজধানীর রমনা, বটমূল ও চারুকলায় চলছে বৈশাখ বরণের প্রস্তুতি। নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো পাহাড়িদের প্রধান উৎসব বৈশাখী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।